যারা যারা ইউটিউবের ক্রিয়েটার তারা কিন্তু ইউটিউবের যে পলিসি আছে সেইগুলো ঠিকঠাকভাবে পড়তে চায় না। তার জন্য কিন্তু কি হয়, তোমাদের চ্যানেলটা হঠাৎ ডিলিট হয়ে যায়। আর হঠাৎ ডিলিট হয়ে গেলে তোমরা কি ভাবো যে আমার চ্যানেলটা কেন ডিলিট হলো, কী জন্য ডিলিট হলো, কিন্তু তোমরা আসলে পলিসিটাই ঠিকঠাকভাবে জানো না। তো একটা জিনিস এখন খুব হচ্ছে, কি হচ্ছে, তোমার চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। কেন ডিলিট হয়ে যাচ্ছে? ইউটিউব একটা নতুন পলিসি বার করেছে, সেই পলিসিটা তোমরা জানা নেই, তার জন্য তোমরা অনেকেই ভিডিও বানাচ্ছ আর সঙ্গে সঙ্গে তোমাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসছে আর চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এই নতুন পলিসিটা কি তোমরা ঠিকঠাকভাবে জানো না, তো পুরোটাই শুনে নাও। তো তোমরা যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান রিভিউ করো আর তাতে যদি সেই থাম্বনেলে তুমি যদি ফাইন্যান্সিয়াল প্রমিস করে থাকো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে, আর স্ট্রাইক আসলেই কিন্তু তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি যতবারই ফাইন্যান্সিয়াল প্রমিস করবে ততবারই কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে থাকবে। প্রমিসটা কি? ফাইন্যান্সিয়াল প্রমিস যেটা হলো সেটা হলো তুমি থাম্বনেলের উপর এটাই বলতে চেয়েছো যে এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করলে 10,000 টাকা প্রত্যেক দিন ইনকাম করতে পারবে, কি তুমি 20,000 টাকা প্রত্যেক দিন ইনকাম করতে পারবে। এটা হলো ফাইন্যান্সিয়াল প্রমিস। তুমি যদি থাম্বনেলের উপর কোনো পয়সা রিলেটিভ দিয়ে থাকো তো সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল প্রমিসের আন্ডারে চলে আসবে। এবং ইউটিউব যে এই পলিসিটা আছে এই পলিসিটার উপর খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যে এই পলিসি উল্লঙ্ঘন করছে সঙ্গে সঙ্গে তার চ্যানেলে স্ট্রাইক চলে আসছে এবং তার চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হচ্ছে। তো তোমরা কোনো দিনও থাম্বনেলেতে ফাইন্যান্সিয়াল প্রমিস দেবে না। যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের যে ওনার আছে তোমাদেরকে কি করছে, স্পন্সার দিচ্ছে, যতবার তুমি ভিডিও আপলোড করবে ততবার তোমাকে আমি পয়সা দেবো। ঠিক আছে, এইভাবে বলে এবং ক্রিয়েটাররা রাজি হয়ে যায়, কিছু পয়সার জন্য সে রাজি হয়ে যায় এবং তার চ্যানেলটাকে সে ডিলিট করিয়ে দেয়। তুমি যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রমিস করে থাকো আর সেই ভিডিওটা তোমার স্ট্রাইক আসেনি, তুমি ডিলিট করে দিয়েছো, কিন্তু তোমার কিছু দিনের মধ্যে দেখবে তোমার ওই ভিডিওতে স্ট্রাইক এসে ডিলিট করলেও কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে। এটা তোমাদেরকে মনে করে নিতে হবে। ঠিক আছে, তুমি ভাবছো যে আমি ফাইন্যান্সিয়াল প্রমিসের ভিডিও বানালাম, আমার চ্যানেলে স্ট্রাইক আসলে আমি তার আগে ডিলিট করে দেবো। 40 ঘন্টার মধ্যে তোমার চ্যানেলটাকে রিভিউ করবে এবং তোমার চ্যানেলে যদি কোনো প্রবলেম থেকে থাকে স্ট্রাইক আসবে, তুমি তাও ভিডিওটা ডিলিট করে দিচ্ছ। তুমি ভিডিও ডিলিট করলেও ইউটিউবের যে সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু 48 ঘন্টা অবধি থাকে এবং ইউটিউবের যে টিম আছে সেটা কিন্তু সেকেন্ড তোমার চ্যানেলটাকে চেক করে। ঠিক আছে, কিন্তু এই যে চেকিং চলে এটা কিন্তু এআই দিয়ে চলে এবং এখানে কি হয়, সঙ্গে সঙ্গেই তোমার চ্যানেলটাকে ধরে নেয় এবং তোমার চ্যানেলে স্ট্রাইক এসে যায়। তো ভুল করেও ফাইন্যান্সিয়াল প্রমিস যে ভিডিওগুলো আছে তোমরা করবে না এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের যে রিভিউগুলো আছে সেগুলো তোমরা করবে না। এখানে কিন্তু তোমাদের সাথে স্ক্যাম হয়ে যাচ্ছে আর তোমাদের চ্যানেলটাকে ডিলিট করে যাচ্ছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে